Berunia Bangkorgan Nickel Petroleum Agency na kebengai samung khane rokbai kho khamya kok samani silchamung kasaka salkola romai silchamung tongphano siring sorok soi tongmani fia grak salo patimuti kok thumnaitei BMS sokno shahorei kho khingka petrol pamo samung khane buksong borni kok silchamung kha satong wati manjagai salo damchini ni kabang samung khlaibo kha kotum jagya bugra hatiwo salsa lenglamung khayakeba sutirina kok tongphano sutir jagya abono karibo duty damchar khlai shifting duty khaina kok tongphano abo khlai jagya abo bai samung machaya wino samung ma khlaio be samungni beton manthani bo jungjal nukjago rangmaribo kubuni sai kisa abono phanose bebak rejagya manthai tongo aboni bai krak salo joto samung khlaine buksong samung yakari thangna naike petrol pampo jungjal nukjakha malkhung sonai rok yagulo borokni sanmung tei jungjalogno tui kokthong bwsango khokhinka patimuti BMS bugra bai koklam salainai nangke hapon thani ডেপুটেশন রুই এরং বিশিংটি বতাং বতাং না হাজাক ni শাখা কিতা কয় যে মানে আমরা লগে কথাবার্তা ঠিক করে কয় না মানে কথায় কথায় কয় আমরা বাইরে যাবেন নাই কিতা কয় যে তোমরা না করলে যাওগা স্টাফের অভাব নেই নতুন লোকের অভাব নাই নতুন লোক ঢুকবো এটি কয় আর আমরা যে বেতন দিই বেতনে বসা না আমরা কোনো দিন খাওয়ানোর টাইম পর্যন্ত পাই না আমরা বেতন 7,000 লাগবে আর কিতা কয় যে ছুটি লাগবে একদিন ছুটি নাই আর আমরা যদি স্টাফের ভিতরে মিলিমিশি যদি ছুটিটা লই আমার জায়গা তো কারণে দিই তারারে কপিও দিতেও তারা শুধু বারবার ইয়ে করবো ফোন করে জিজ্ঞাইব কিনলে আসে না এসে বিভিন্ন আমরা স্টাফের মহিলা মানুষ সমস্যা থাকতেই পারে সব দিন সব সময় মতো আইতে পারি না হয়তো 5-10 মিনিটে দেখছে দিক তার লাগেও আমরা অনেক কথা শুনোর লাগে আমরা অনেক কথা শুনো আজকে হ্যাঁ 6 মাস পরে আইসে 6 মাস ডিউটি করে গেছে তারা আজকে আইসে এর মতো করতে আছে আপনার ভালো লাগলে করেন নালে বাড়ি যাবে তারা গেছে বাইরে যাবে আমারও অনেক দিন গেছে 2-3 দিন আমারও গেছে বাইরে যাওয়া লাগে আপনারা কোনখানে কাজ করেন আমরা বলকর পেট্রোল পাম্প নিখিল পেট্রোলিয়াম পাম্পে কাছে কি করেন মালিকের ব্যবহার খুব খারাপ মালিকের মানে আমরা লোক কথা কয় সব উল্টা পাল্টা কথা বেতন ঠিকভাবে দেয়নি বেতন চার মানে কম দেয় এই বেতন প্রথম 7.5 দিতে আজকে 3-4 মাস আমরা 5.5 দিতে রেডি দিয়ে আমরা রয়ে আছি 5.5 আজকে মূলত কি বিষয়ে আপনারা পেট্রোল দিতেছেন না সবাই রে গ্রাহকরা রে আজকে মানে আমরা এটা যে স্টাফের কাছে বাইরে যাব এমন কি তাই নাকি নিত্যদিন আপনার সাথে ব্যবহার এসব হ্যাঁ নিত্যদিন কথা কয় আমারে 5-6 দিন কইছে কি লিগে আপনারা বাইরে যেতে কইছে আমার বাইরে যাওয়ার লাগে কইছে আমি কইছি যে আমি স্টাফ যারা সঙ্গে কাজ করি তার সঙ্গে কইছি যে না আমরা মন খুশি মতন করে আমরা হইতো না আমরা বাইরে যাই আমরা পাম্পে আই আপনারা আজকে এর লাগে পেট্রোল দিতেছেন না আজকে পেট্রোল দিতেন না আপনারা মানে কোনো যানবাহনে পেট্রোল দিতেন না আজকে আপনার স্টাফ কতজন আছেন আমরা 6 জন আছি আপনার স্টাফ 6 জন আছেন 6 জন আছে এখন আপাতত 5 জন আছে আরেকজনের শিফটে আছে আরেকজন শিফটে আছে আমরা খুব কষ্ট দিতেছি আমরা বৃষ্টির মধ্যে ভিজে আমরা অর্ধেক টাকা আমরা ডাক্তারের কাছে দিয়ে লাগে অসুস্থ থাকে সব সময় ও মালিকও ঠিকভাবে আপনাদের সাথে চায় না নাকি কোনো সহযোগিতা করে না কোনো সহযোগিতা করে না আমরা যদি কই আজকে তাহলে এটা তোমার ব্যাপার তোমরা কেমনে চালাবে এমনি করে কথা কও আর বাড়তি ডিউটিতে আমরা ডিউটির বাইরে আমরা ওভার টাইম বাড়তি করতাম না আমরা বাড়তি করলে আমরা 1 টাকা দিতাম আর একদিন যদি কই যে করতাম না মানে যে সময় ভিড়ের টাইম লাগে তখন যে সময় তেলের টাইম লাগে তখন আমরা না করলে ছাড়া দেব না করলে ছাড়া দেব তো আমরা সব সময় করবো আমরা টাকা পাইতাম না আমরা বাড়তি টাইম কিনে দেবো কোন বাড়তি টাইমের লাগে আমরা দিতে হইব আমরা তো কতদিন আমরা 1টা পর্যন্ত করছিলাম কাইসি স্টেশনে রাতে 1টা বাড়তি গেছি আমরা তো বাড়তি দিছিলাম তো তারপরে পরের দিন করতো না পারতাম না কইছি একদিন কইছে বাড়ি যাবেন দুপুর 12টা থেকে রাত্রে 1টা পর্যন্ত করছিলাম ডিউটি আজকে সকালবেলা আমার কাছে ফোন যায় এবং আমাদের ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের সদস্যের কাছে ফোন যায় যে এখানে নাকি সকাল থেকে যে যেসব কর্মীগুলো আছে ওনাদের সঙ্গে মালিক বা মালিকের মিসেসই মালিক বিহেভিয়ার করে বা স্বামীও করে অনেক সময় এবং ওনাদেরকে এনি টাইম হুমকি দেয় এবং ওদের যে বেতন অন্যান্য বিএসএস থেকে অনেক কম দেওয়া হচ্ছে তো আমরা খবর পেয়ে আমাকে ফোন করেছিল তো আমি এসেছি আশা করে দেখলাম এরা তেল দিচ্ছে না এবং তখন আমি মালিকের সঙ্গে কথা বললাম মালিকও বলছে যে আমি এখন এসেছি কিন্তু আমি যতটুকু জানতে পারলাম মালিক সকালবেলা এসেছে এরা যখন তেল দিচ্ছে না মালিক চলে গেছে তখন আমরা আসার পরে
এসেছে, এখন আমরা কথা বলবো, কথা বলে দেখি এবং যদি সুরাহা না হয় তেল দেওয়া আপাতত বন্ধ থাকবে। আর ওদের যদি ন্যায্য বেতন না দেওয়া হয় এবং পর্যাপ্ত পরিষেবা না দেওয়া হয় আমরা এবার অফিসে যাবো, যে আমরা একটা ডেপুটেশন দেবো, দিয়ে আজকে প্রতিকার চাইবো। আজকে মূলত তারা কিসের জন্য অবরোধ করছে, যে মানে পেট্রোল দিত না? তাদের সাথে ওদের শিফটিং ডিউটি হয়, এরা তিনজন করে দুইটা টাইমে শিফটিং করে ডিউটি করে, কিন্তু মালিক সিস্টেমটি 1 বছরে চলছে এরা ওদের মতো, কিন্তু আজকে মালিক বলেছে না তোমরা এভাবে করলে হবে না, আমি যেভাবে বলছি ওইভাবে করতে হবে। ওইভাবে করতে এরা নারাজ, এই কারণে এরা এবং তাদের সঙ্গে অনেক বিহেভিয়ার করেছে এবং মূলত দুর্ব্যবহারের কারণে দুর্ব্যবহার কারণে এরা যে ঠিক আছে আমরা কাজ করবো না, তেল দেওয়া বদ্ধ আপাতত। এটা কোন বিউসি? এটা হচ্ছে নিখিল পেট্রোলিয়াম বলে। মালিকের নাম কি? মালিকের নাম হচ্ছে যে মালিক মহিলা, ওনার হাজবেন্ডটা প্রতীক পোদ্দার। পেট্রোল লাগিয়া তাই গিটা দেখতেছেন কাকু? এখন দেখতেছি তাদের শ্রমিকের বলে বেতন দিতেছে না, তারা খুবই কষ্টভোগ করতেছে, আরো উল্টাপাল্টা আচরণ করতেছে বলে। মালিকে শ্রমিকদের সাথে উল্টাপাল্টা আচরণ করতেছে। হ্যাঁ, এরা বলতেছে আর কি এখন এটা কোন পেট্রোল পাম্প? পেট্রোল পাম্পের নামটা কি? আমরা দাবি লিখি লিখি নিখিল পেট্রোল পাম্প। হ্যাঁ, লিখি পেট্রোল পাম্প। এটা তো বনকর। কতক্ষণ? আপনি আইসেন তো কতক্ষণ হইতে আছে? কত 10-15 মিনিট? মালিকের লোক কথা কইছেন? না, আমি এখন মালিকগুলো বলি নাই। কিতা কইছিল আপনারে? আমি তো এখানে আসি দাঁড়াইছিলাম আর কি, যে বলতেছে কি তেল কিনে বলে দিতেছে না, এটা আর কি।